আপনাদের কি কখনো মনে হয়েছে যে প্রতিদিন এত এত কাপড় আমরা ব্যবহার করি, যেটা আমরা ব্যবহার শেষে ফেলে দিচ্ছি, কিংবা আমাদের তো গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এত এত কাপড় কিউসির মাধ্যমে বাতিল হয়ে যাচ্ছে, সেগুলোর আসলে শেষ পরিণতিটা কোথায়? অব্যবহৃত জিনিসগুলা থেকে একটা নতুন জিনিস তৈরি করছি, এটাই আসলে আমাদের মূল সামারিটা। রিসাইকেল বা আপসাইকেল জিনিসটাও যদি সুন্দর হয়, যদি টেকসই হয়, মানুষ কিনবে, মানুষ ভালোবাসবে, মানুষ ব্যবহার করবে। আসসালামু আলাইকুম, আমি সোহেলি সাজিয়া, ফাউন্ডার অ্যান্ড সিইও বিদরা ব্যাগ অ্যান্ড হ্যান্ডিক্রাফটস। আজকে লিডটাকে আমি শোনাবো আমার উদ্যোক্তা হয়ে ওঠার গল্প। আমাদের যে বিদরাতে তৈরি হয় কিছু হ্যান্ডমেড ব্যাগ এবং স্টল, আর আমাদের মূল জিনিসটাই হচ্ছে কি, আমরা আপসাইকেল করি, আমরা পুরনো জিনিসকে নতুনভাবে উপস্থাপন করি। তো সেক্ষেত্রে আমার যেই ভাবনাটা প্রথমে এসেছিল, যে আমার পছন্দটা ছিল বাংলাদেশের ড্যানিম, ব্যবহারকৃত ড্যানিম এবং ব্যবহারকৃত সিল্কটা, সেটা আমরা আবার নতুনভাবে কীভাবে মানুষের সামনে তুলে ধরতে পারি। আপনাদের কি কখনো মনে হয়েছে যে প্রতিদিন এত এত কাপড় আমরা ব্যবহার করি, যেটা আমরা ব্যবহার শেষে ফেলে দিচ্ছি, কিংবা আমাদের তো গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এত এত কাপড় কিউসির মাধ্যমে বাতিল হয়ে যাচ্ছে, সেগুলোর আসলে শেষ পরিণতিটা কোথায়? হ্যাঁ, সেই ভাবনা থেকে আসলে বিদরার জন্ম। তো আমরা যখন প্রথম শুরু করেছিলাম, আমাদের কাছে প্রথম চ্যালেঞ্জটাই ছিল মানুষের ধারণাটা বদলানো, মানুষের মাইন্ডসেটটা চেঞ্জ করা, যে রিসাইকেল বা আপসাইকেল জিনিসটাও যদি সুন্দর হয়, যদি টেকসই হয়, মানুষ কিনবে, মানুষ ভালোবাসবে, মানুষ ব্যবহার করবে। তো সেই থেকে আমাদের পথ চলা শুরুটা হয়েছিল আমাদের করোনার ঠিক পরপরই, বা করোনা তখনও যায় তখন থেকে আমরা শুরু করেছিলাম। আর এক্ষেত্রে আমি বলবো যে আমি যেহেতু একজন নারী, প্রথম থেকেই জায়গাটা আমার জন্য খুব একটা সহজ ছিল না, এবং এই ব্যাপারে আমার কোনো আসলে পূর্বের কোনো জ্ঞানও ছিল না, ধারণাও ছিল না যে ব্যাগের কাপড় দিয়ে ব্যাগ বানানো। তো সেই ক্ষেত্রে আমাকে খুব বেশি সহযোগিতা করেছে আমার পরিবার। আমি পড়াশোনা করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আমার মেজর ছিল মার্কেটিং। তো সেক্ষেত্রে বলা হয় যে সবাই ধারণাই করে নিয়েছিল যে হয়তো আমি একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েছি এবং সরকারি চাকরি করব, কিন্তু আসলে আমি একটু স্রোতের বিপরীতে হাঁটতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম নতুন একটা কিছু করি, যেটা দেশের উপকারে আসবে। আর আমার বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা, তো ছোটবেলা থেকেই আসলে আমার একটা দেশপ্রেম আমার মধ্যে ছিল, সেটা আমি যেভাবেই হোক কিছু একটা দেশের জন্য করতে চেয়েছিলাম। তো সেক্ষেত্রে আমি এই ড্যানিমটাকে বেছে নিয়েছি। ড্যানিম প্রথম 1 বছর আমরা যখন 2020-এ শুরু করলাম, প্রথম 1 বছর আমরা আসলে ড্যানিম দিয়ে বিভিন্ন ধরনের ব্যাগ বানিয়েছি, যেখানে আমরা আসলে দক্ষ কারিগর পাচ্ছিলাম না, কারণ আমাদের যেহেতু সবাই জানে আমাদের দেশ হচ্ছে গিয়ে আপনার চামড়া শিল্প এবং পাটজাত শিল্পে আমাদের দেশ বেশ এগিয়ে আছে, এবং সেখানেই আমাদের কারিগররা এগুলো বানাতে অভ্যস্ত। সে জায়গায় একটা ফ্যাব্রিকের ব্যাগ, সেটা আবার ড্যানিম, যেটা গার্মেন্টস ফ্যাব্রিক, সেটা দিয়ে ব্যাগ বানানো আসলে খুব একটা সহজ ছিল না। মেশিনারিজের ব্যাপার আছে বা পূর্ব অভিজ্ঞতার ব্যাপার আছে, সব কিছু মিলে আমাদের একটু স্ট্রাগল পিরিয়ডের মধ্যেই যেতে হয়েছে। বাট আমি আমার স্বপ্নে ছিলাম অনড়। আমি সবসময় চেয়েছিলাম যে যদি একটা কিছু পিছনে লেগে থাকি তো অবশ্যই সম্ভব। তো সেক্ষেত্রে আমরা প্রথম 1 বছর যখন এগুলো বানাচ্ছিলাম এবং হচ্ছিল না, ফেলে দিচ্ছিলাম, তো ওই সময়টা আসলে অনেকেই বলবে যে সেটা আসলে মানে লস, কিন্তু আমি বলবো সেটাই আমার ইনভেস্টমেন্ট ছিল। সেই যে শিখেছি, ফেলে দিয়েছি, করেছি, সেই 1 বছরে আমি অনেক কিছু শিখেছি। তারপর থেকে হচ্ছে 2021 থেকে আমাদের যাত্রা ফুল সুইংয়ে শুরু হলো। আমরা প্রথম ড্যানিম দিয়ে ব্যাগ বানালাম এবং সেটা অনলাইন প্ল্যাটফর্মে ছাড়লাম। ছাড়ার পরে আসলে যেই স্বপ্ন নিয়ে শুরু করেছিলাম যে মানুষ আপসাইকেল জিনিসটাকে কিভাবে গ্রহণ করবে, তো আলহামদুলিল্লাহ আমরা যেই পুরনো কাপড় কালেক্ট করে সেটার থেকে নতুন সম্ভাবনাময় ব্যাগ তৈরি করেছিলাম, এবং সেটার দিকে আমরা খুবই খেয়াল রেখেছিলাম আমরা ব্যাগের ডিজাইন এবং ব্যাগটা যাতে টেকসই হয়। হ্যাঁ, মানে বর্তমান যুগের বাচ্চারা যেরকম ব্যাগ পছন্দ করে, মানুষ যেভাবে পছন্দ করে, সেরকম একটা ডিজাইন আমরা দিতে চেয়েছিলাম। তো সেই অনলাইন প্ল্যাটফর্মে ছাড়ার পরেই দেখা গেল
গেল একটা ভিন্নধর্মী জিনিস দেখে মানুষ আসলে খুবই পছন্দ করলো। আর যারা বলেছিল যে এই পুরনো জিনিস দিয়ে কিছু বানালে চলবে না, সেটা আমাকে আসলে সেই ধারণাটাই বদলে দিল। আস্তে আস্তে দেখা গেল যে আমাদের এই বিদোরা প্ল্যাটফর্মটা সবার কাছে হচ্ছে, বিদোরা ব্যাগগুলো, বিদোরা স্টোলগুলো সবার কাছে জনপ্রিয় হয়ে উঠলো এবং মানুষ এটা মানে এখন একবার নয় বহুবার কিনছে। হ্যাঁ, তো এটা আমার আসলে অনেক ভালো লাগার একটা জিনিস। আর পুরনো যেই সিল্ক দিয়ে আমরা কাজ করি সেটা হচ্ছে কি মানুষের ব্যবহারকৃত সিল্কগুলো যারা ফেলে দিচ্ছে ওগুলোই আমরা কালেক্ট করছি। হ্যাঁ, যে কালেক্ট করে সেগুলোকে আমরা ওয়াশে দিচ্ছি, সেগুলাকে আমরা আমাদের অতশত নারী কর্মী আছেন তো ওদের হাতে আমরা হ্যাঁ প্যাচওয়ার্ক করছি এবং হ্যান্ড স্টিচ করে আমরা এটা আপনাদের সামনে তুলে ধরছি। মানে এটা দেশের সাথে সাথে এটা এখন বিদেশেও যাচ্ছে আমাদের পণ্যগুলো। সেটা আমাদের জন্য আসলে একটা বিশাল একটা পাওয়া। এবং আমাদের কোম্পানিতে এখন মানে বেশ কিছু কর্মী তো আছেই, তার মধ্যে আমাদের প্রায়োরিটি থাকে সবসময় নারী কর্মী। হ্যাঁ, নারীদেরকে আমরা অনেক বেশি প্রায়োরিটি দিই এবং তাদের যে সুযোগ সুবিধাগুলো ইয়ারলি দেওয়া উচিত সেগুলোর দিকে আমরা খেয়াল রাখি। সেটা আমি একজন নারী হিসেবে এটা আমার জন্য একটা বিরাট পাওয়া। আর হচ্ছে পুরা এই পথ চলাটাতে অনেক বেশি প্রতিবন্ধকতা ছিল। যেমন আমি যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম দিয়ে শুরু করেছি, সো অনলাইন প্ল্যাটফর্মে আপনারা জানেন যে একটা আপনার ডেলিভারি ইস্যু থাকে, যে পণ্যটা আমার কাছ থেকে আমার গ্রাহকের কাছে পৌঁছে দিবে। সেই ক্ষেত্রে আমার একটা কুরিয়ার কোম্পানি একবার আমার অনেকগুলো টাকা আমাদের পেন্ডিং ছিল, সেটা আমি আসলে শেষ পর্যন্ত পাইও নাই। তো এরকম ছোটোখাটো অনেক ইস্যু থাকে। তারপর হচ্ছে আপনার কিছু নেগেটিভিটি থাকে। হ্যাঁ, সবাই যে সব কিছুতে পজিটিভ হবে তা না, যে পুরনো জিনিস দিয়ে যেহেতু নতুন জিনিস তৈরি করছি সেক্ষেত্রে নেগেটিভিটি থাকে। আবার অনেকে বলছে যে এই জিনিসের এত প্রাইস হবে কেন। হ্যাঁ, তো এই জিনিস আসলে আমাদের জিনিসগুলো কখনোই আপনার একটা জিনিস দ্বিতীয়টা সম্ভব না, কারণ আমাদের প্রত্যেকটা আইটেমই ইউনিক। হ্যাঁ, যেহেতু আমরা আপসাইকেল করছি, সো আপনার সেম প্যান্ট সেম জ্যাকেট অনেকগুলো সম্ভব না। হ্যাঁ, তো এটা ডিজাইন এবং আমরা প্যাচওয়ার্ক করছি সেটাও সেম সম্ভব না। আমাদের প্রত্যেকটা আমরা আমাদের কাস্টমারদেরকে বলি যে তুমি যে পণ্যটা ব্যবহার করছো সেটা শুধু তোমার জন্যই, তুমি এটা ইউজ করছো, এটা একটা মাত্র কপি। হ্যাঁ, একটার চেয়ে তার একটা 19-20 ডিফারেন্স আছেই। তো এটা আমাদের যারা এখন ব্যবহার করছে তারা এই জিনিসটা খুব পছন্দ করে। আর আমরা সবগুলো ব্যাগের ক্ষেত্রে চেষ্টা করি পারপাস ব্যাগ, মানে প্রত্যেকটা ব্যাগের একটা গল্প থাকে যে এই ব্যাগটা এই কাজে ব্যবহৃত হবে। হ্যাঁ, যে এই ব্যাগটা হচ্ছে কি আপনার কর্পোরেট ব্যাগ হবে। এই কিছু ব্যাগ আছে আমাদের মাদার্স ব্যাগ, কিছু ব্যাগ আছে আপনার ট্রাভেল ব্যাগ, ম্যাসেঞ্জার ব্যাগ। হ্যাঁ, ডিফারেন্ট ব্যাগ আছে আমাদের এবং হচ্ছে কি প্রত্যেকটি ব্যাগ একটা চেয়ে একটা আলাদা। আর আমাদের যেই মূল জিনিসটা হচ্ছে যে সামারি যদি বলতে হবে ওয়েস্ট ওয়ান্ডার, আমরা আসলে সমস্ত মানে অব্যবহৃত জিনিসগুলা থেকে একটা নতুন জিনিস তৈরি করছি। এটাই আসলে আমাদের মূল সামারিটা। বিদোরার এই যে আজকে 4-5 বছরের জার্নি সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি আমরা দেশীয় বিভিন্ন এক্সিবিশনের পাশাপাশি বিদেশীয় এক্সিবিশনগুলোতে অংশগ্রহণ করছি। সাথে হচ্ছে গিয়ে মানে আমরা কিছু এক্সপোর্ট করছি। আর প্রতিবন্ধকতার এখন যেইটা নিয়ে আমরা স্ট্রাগল করছি, আমাদের সব কিছু আমাদের ডিমান্ড যেরকম সে অনুযায়ী হয়তো আমাদের সাপ্লাই দিতে পারি না। একটা প্রধান কারণ হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট। হ্যাঁ, তো ওখানে আমরা আসলে এখন পর্যন্ত কোনো সরকারি সহযোগিতাও পাইনি, কিন্তু আমরা চাই যে সামনে ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠান আরও বড় হবে। আর যা ফিউচার প্ল্যান বলতে বুঝাবো যে যারা আসলে বিদোরাকে পছন্দ করেন, হ্যাঁ, তারা এটা মাথায় রাখবেন যে একটা উদ্যোগ কখনো মানে নিজের জন্য না, এটা উদ্যোগটা হচ্ছে কি আপনি একটা সমস্যার সমাধান খোঁজা, একটা ইতিবাচক দেশে অর্থনীতিতে যাতে ইতিবাচক একটা প্রভাব পড়ে। আমি এমন একটি পণ্য বানাবো, আমি চাই যে পণ্যটা মানুষের উপকারে আসবে, দেশের উপকারে আসবে এবং সর্বোপরি সারা পৃথিবীর উপকারে আসবে। আমরা একটা পরিবেশ বান্ধব পণ্য বানাচ্ছি, এটাই আমার একটা বড় প্রাপ্তি বলা যায়। আর প্রাপ্তির ক্ষেত্রে আরও একটা বড় প্রাপ্তি হচ্ছে যে মানুষ এখন মানে সাকসেস বলতে যা বোঝায়, হ্যাঁ, তো সেটা হচ্ছে কি সাকসেস
ব্যবসায়িক সাফল্য আমি জানি না, তবে মানুষের ভালোবাসা, মানুষ যে আপসাইকেল জিনিসটাকে ভালোবাসছে, এটাই হয়তো আমার একটা সাকসেস। হ্যাঁ, যেটা আগে কখনোই বাংলাদেশে আপসাইকেল জিনিসটা জনপ্রিয় ছিল না, এখন যে মানুষ ভালোবেসে এটাকে নিচ্ছে, এটাই আমার এক ধরনের সাকসেস। আর বিদোরার পণ্য, আমি চাই যে বিদোরা পণ্য মেড ইন বাংলাদেশ ট্যাগ নিয়ে সারা বিশ্বে পৌঁছে যাবে, এবং এটা হচ্ছে কি মানুষ বাংলাদেশের পোশাক শিল্প যেরকম জনপ্রিয়, আমি চাই যে পৃথিবীতে মানুষ বাংলাদেশকে এভাবে স্মরণ করবে। বাংলাদেশে কিছু আপসাইকেল পণ্য আছে যেগুলো নারী কর্মীদের মাধ্যমে তৈরি হচ্ছে, পোশাকের পাশাপাশি আপসাইকেল পণ্যটাও যেন সারা পৃথিবীতে জনপ্রিয় হয়, এই চেষ্টাই আমার থাকবে। যারা নতুন উদ্যোক্তা হতে চান তাদের জন্য আমার একটাই বলার আছে, সেটা হচ্ছে কি স্বপ্ন দেখতে জানতে হবে, সাথে হচ্ছে প্যাশনেট হতে হবে। মানে স্বপ্নটা যদি নাই থাকে তাহলে সেটা বাস্তবে রূপ দেওয়া সম্ভব না। আর ঝুঁকি তো থাকেই, সব কিছুতেই ঝুঁকি থাকে, ঝুঁকি নেওয়ার প্রবণতা তো থাকতে হবে। প্যাশনেট যখন হবেন আপনি কোনো কিছুর প্রতি, তখন এবং আপনি যখন কোনো কিছু নিয়ে স্বপ্ন দেখবেন, হ্যাঁ, সেটা আসলে সাফল্য আসতে বাধ্য। ভয় পাওয়ার কিছু নেই, ভুল হবে, শুরু করেন, খুব ছোট থেকে শুরু করেন, ভুল হবে, সেই ভুল থেকে শিক্ষা নেন, শিক্ষা নিয়ে আবার সামনে এগিয়ে চলেন। দেখবেন যে একসময় যারা আপনার জিনিস নিয়ে হাসাহাসি করছে, একসময় যারা বলছে পারবেন না, পরবর্তীতে দেখা যাবে যে ওরাই আপনাকে সবচেয়ে বড় অনুপ্রেরণা দিচ্ছে। যারা এতক্ষণ বিদোরা গল্প শুনলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি চাইবো যে আপনারা দেশীয় পণ্য কিনুন, দেশকে ভালোবাসুন, এবং আমাদের যে আপসাইকেল, দেশীয় পণ্যের মধ্যে যে আপসাইকেল জিনিসটা, সেটাকে আপনারা সাদরে গ্রহণ করুন। আমার মনে হয় যেন আমরা সবাই পরিবেশ রক্ষার্থে এগিয়ে আসতে পারবো। এটি একটি পরিবেশ বান্ধব প্রোডাক্ট। সো আপনারা নিয়ে দেখতে পারেন যে জিনিসটা কেমন।